হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাইভ উইথ শাম। আজকে আমি আপনাদের দেখাবো রাতে হাইওয়ে এবং লোকাল রাস্তায় কিভাবে আপনারা গাড়ি চালাবেন। এই গাড়ি চালাতে গেলে প্রথমে আপনাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে গাড়ির যে এক্সটার্নাল লাইটগুলো আছে সেগুলোর ব্যবহার, সেগুলো কি কি লাইট আছে এবং সেগুলো কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই লাইটগুলো সম্বন্ধে একটা ডিটেলড ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি সেটা এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন যদি না দেখে থাকেন। আচ্ছা, সাধারণত হেডলাইটকে আমরা দুভাবে ইউজ করতে পারি, সেটা একটা হচ্ছে হাই বিম বা মেন বিম, আরেকটা হচ্ছে লো বিম বা ডিপ বিম। ঠিক আছে, তো এটা একটু দেখুন কিভাবে কাজ করে। এখানে যে লাইটের স্টিকটা রয়েছে সেটাকে যদি পেছন দিকে ঠেলে দেওয়া হয়, এই দেখুন এটা হাই বিম হয়ে গেল, বুঝতে পারছেন? এটা হাই বিম। এবার দেখুন লো বিম করলাম, এই দেখুন এটা হচ্ছে লো বিম। সামনের দিকে টানলে এটা লো বিম হলো। আবার দেখুন হাই বিম করলাম, ঠিক আছে? এবার আবার দেখুন লো বিম করলাম। তফাৎটা বুঝতে পারছেন? মানে হাই বিম হচ্ছে অনেকটা দূর পর্যন্ত রাস্তাটাকে আলোকিত করবে, কিন্তু সেটার ইয়েটা হবে ন্যারো, মানে সেটার যে ইলুমিনেশন এরিয়া, যতটা জায়গাকে আলো দেবে সেই রেঞ্জটা ন্যারো। আর লো বিম হচ্ছে কম ডিস্টেন্স কভার করবে, কিন্তু তার যে ইলুমিনেশন এরিয়া সেটা অনেক ওয়াইড, অনেক বেশি জায়গা জুড়ে ওটা আলোকিত করবে। তো প্রথমে বলি এই হাই বিম এবং লো বিমটা কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়। হাই বিমটা ইউজ করা হয় সাধারণত হাইওয়েতে, যেখানে আমার অনেক দূর পর্যন্ত দেখা উচিত, কারণ হাইওয়েতে যেহেতু অনেক স্পিডে চলা হয়, সব গাড়ি অনেক স্পিডে চলে, তো সুতরাং আমাকে অনেক দূর পর্যন্ত দৃষ্টিটা রাখতে হয়। এছাড়া কোনো অন্ধকার রাস্তা যেখানে স্ট্রিট লাইট নেই, সেরকম রাস্তাতেও হাই বিম করে দেখে নিতে হয় যে সামনে কোনো ইন্টারসেকশন রয়েছে কিনা, কোনো ক্রসিং আছে কিনা, বা কোনো রাস্তাতে কোনো গর্ত আছে কিনা, বা কোনো পেডেস্ট্রিয়ান আসতে যাচ্ছে কিনা, এগুলো দেখার জন্য হাই বিমটা ইউজ করতে হয়। হাই বিমটা একেবারেই ইউজ করতে হয় না কোন কোন ক্ষেত্রে সেটা এবার বলি। হাই বিমটা একেবারেই ইউজ করবেন না যেখানে ধরুন সিটির মধ্যে স্ট্রিট লাইট রয়েছে, যথেষ্ট ইলুমিনেটেড রাস্তা, প্রচুর গাড়ি আসছে যাচ্ছে, সেখানে কিন্তু হাই বিমে গাড়ি চালাবেন না। এটা করলে কি হয়, উল্টো দিক থেকে আসা গাড়ির ড্রাইভারের চোখে হাই বিমটা গিয়ে পড়ে তাকে কিন্তু ব্লাইন্ড করে দিতে পারে, এবং সে মানে ফলে একটা দুর্ঘটনার সম্ভাবনা ঘটতে পারে। ঠিক আছে, আরেকটা হচ্ছে যখন একদম মানে ধরুন বাম্পার টু বাম্পার ট্রাফিকে চলছেন, তখনও কিন্তু হাই বিম ইউজ করবেন না, কারণ সেক্ষেত্রে কি হয়, আপনার সামনের গাড়ির যে ড্রাইভার তার IRVM এ ওই আপনার হাই বিমের আলোটা চমকে তাকে কিন্তু তার দেখতে প্রবলেম হবে। আর লো বিমটা কিন্তু ইউজ হয় সাধারণত সিটির ভেতরকার রাস্তা বা ভিলেজ, এইসব জায়গার ভেতরকার রাস্তা যেখানে আলো রয়েছে, স্ট্রিট লাইট রয়েছে, আশেপাশে বসতি এলাকা রয়েছে বা দোকানপাট রয়েছে, যেখানে হঠাৎ করে কোনো মানুষের চলে আসতে পারে আপনার সামনে, হঠাৎ করে কোনো জন্তু জানোয়ার চলে আসতে পারে, বা কোনো সাইকেল টাইকেল চলে আসতে পারে, এরকম রাস্তায় সবসময় লো বিমে গাড়ি চালাবেন। মানে ধরুন লো বিমেও চালাচ্ছেন, ফাঁকা রাস্তাতে আপনি একটু টগল করে দেখে নিতে পারেন সামনে কি আছে, সেটা হাই বিমটা করে দিলেন কয়েক সেকেন্ডের জন্য, একটু দেখে নিলেন যে সামনে কি আছে, ধরুন ফাঁকা রাস্তা, দেখে নিয়ে আবার লো বিম করে নিলেন, মানে ভেতরের রাস্তায় হাই বিমে গাড়ি চালাবেন না। এবারে বলি রাতে গাড়ি চালাবার সময় কি কি সাবধানতা অবলম্বন করবেন। 1 নম্বর, রাতে যেহেতু ভিজিবিলিটি কম থাকে, সেই জন্য স্পিড কখনোই বেশি আপনার কন্ট্রোলের বাইরে তুলবেন না। যতটা স্পিড আপনি কন্ট্রোল করতে পারবেন ততটাই স্পিডে গাড়ি চালাবেন, প্রথম কথা এটা। সেকেন্ড কথা হচ্ছে উইন্ডশিল্ডটাকে একদম পরিষ্কার রাখবেন, কারণ উইন্ডশিল্ডে ধুলো পড়লে সেই ধুলোতে কিন্তু আলো মানে ঠিকরে ওটা আরো গ্লেয়ার বাড়িয়ে দেয়। থার্ডলি হচ্ছে ধরুন মানে 2 ওয়ে রাস্তা, আপনার উল্টো দিক থেকে কোনো গাড়ি আসছে, সে হাই বিমে চালাচ্ছে, আপনি হয়তো লো বিমেই চালাচ্ছেন, আপনি তাকে ইশারা করবেন কিভাবে, যে তুমিও লো বিম করো কারণ আমার দেখতে অসুবিধে হচ্ছে। এটা ইশারা করার একটা স্মার্ট উপায় হচ্ছে আপনি একবার আপার ডিপার করবেন, ঠিক আছে, একবার আপনি হাই বিম করে দেবেন, আবার লো বিম করে নেবেন, তাতে ওই ড্রাইভারের বুঝে যাওয়ার কথা যে ওই গাড়ির ড্রাইভার আমাকে লো বিম করতে বলছে। এবার সে ধরুন করলো না,
সেক্ষেত্রে আপনিও কিন্তু আবার হাই বিমে চালাতে শুরু করবেন না, দরকার হলে আপনি স্পিড কম করে একটু সাইড হয়ে যাবেন, তাকে বেরিয়ে যেতে দেবেন, তারপরে যাবেন। কারণ কি, আপনিও যদি সেই সময় হাই বিমে চালাতে শুরু করে দেন তাহলে দুজনেই চোখের মানে আলো পড়ে অন্ধর মতন হয়ে গিয়ে একটা বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। আরেকটা হচ্ছে যে আননেসেসারিলি হ্যাজার্ড লাইট ইউজ করবেন না। অনেকেই দেখেছি বৃষ্টি পড়ছে হয়তো বা কুয়াশা হয়েছে, এরকম জায়গায় হ্যাজার্ড লাইট দিয়ে গাড়ি চালাচ্ছে। হ্যাজার্ড লাইটটা আননেসেসারিলি একদমই ইউজ করবেন না। হ্যাজার্ড লাইটটার মানেই বলে দিচ্ছে ওটা কি কারণে ইউজ করতে হয়, হ্যাজার্ড, অর্থাৎ আপনার গাড়িতে কোনো প্রবলেম হয়েছে, সেক্ষেত্রেই আপনি হ্যাজার্ড লাইটটা ইউজ করতে পারেন। ঠিক আছে, ধরুন আপনি কোথাও দাঁড়াচ্ছেন, কোনো হাইওয়ে সাইডে আপনি সাইড করে দাঁড়াচ্ছেন, যেমন আমি এখানে এখন একটা হাইওয়ে সাইডে দাঁড়িয়ে আছি, আমি এখানে হ্যাজার্ড লাইটটা জেলে দাঁড়াবো। কারণ কি, যাতে করে এই যে ব্লিঙ্কার যেটা ব্লিঙ্ক করছে লাইটগুলো, এতে করে আমার পেছন থেকে আসা গাড়িগুলো বুঝতে পারে যে ওখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কারণ নইলে তারা নাও বুঝতে পারে। শুধু যদি আমি টেল লাইট জ্বালিয়ে রাখি, অনেক সময় না মনে হয় যে গাড়িটা চলছে, একদম সামনে এসে বুঝতে পারা যায় যে গাড়িটা চলছে না, গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। তো সেই কারণে দাঁড়াবার সময় হ্যাজার্ড লাইট ইউজ করতে পারেন, একদম রাস্তার সাইড করে দাঁড় করিয়ে। তবে আননেসেসারিলি ওই বৃষ্টি পড়লে কিন্তু হ্যাজার্ড লাইট বা কুয়াশা হলে হ্যাজার্ড লাইট জ্বালাবেন না, বরঞ্চ দিনের বেলা হলে পার্কিং লাইটটা জ্বালাতে পারেন। তাতে করে আপনার গাড়ির পেছনের যে টেল লাইটটা সেটাও জ্বলবে। লাল লাইট সব থেকে বেশি দূর পর্যন্ত যায়, তো সেক্ষেত্রে পেছনের গাড়িরা আপনার ইয়েটা বুঝতে পারবে, মুভমেন্টটা। আরেকটা হচ্ছে ওভারটেক যখন করবেন, যখন রাতের বেলা হাইওয়েতেই বলুন বা সিটিতেই বলুন, যখন ওভারটেক করবেন, সিটিতে সাধারণত হর্ন দিলে ঠিক আছে, কিন্তু হাইওয়েতে যখন ওভারটেক করবেন তখন কিন্তু রাতের বেলা আপার ডিপার ইউজ করবেন। হর্নে কোনো কাজ হবে না। আপার ডিপার ইউজ করলে কি, সামনে যে গাড়িকে আপনি ওভারটেক করতে চাইছেন তার ওআরভিএম এ ওই আপনার আপার ডিপারের আলোটা চমকাবে এবং সেই গাড়ির ড্রাইভার বুঝবে যে কোনো গাড়ি আমাকে ওভারটেক করতে চাইছে বা পাস চাইছে। ঠিক আছে, এইগুলো হচ্ছে কয়েকটা। আর একটা কথা, সেটা হচ্ছে আইআরভিএমটাকে সেট করে নেবেন এমন ভাবে যাতে করে ওই একটা থাকে, একটা সুইচ থাকে, নাইট ভিশন মানে নাইট মোড আর কি, সেটাই সেট করে নিলে কি হবে, ডাইরেক্টলি আপনার চোখে পেছনের গাড়ির আলো এসে চমকাবে না। ওইভাবে সেট করে নেবেন। বলুন, আমি এবার ভিডিওটা শুরু করছি, কিভাবে রাতে হাইওয়েতে চালাবেন আগে সেটা দেখাই। ভিডিওটা আমি এখানে স্টার্ট করছি। প্রথমে আমি ফার্স্ট গিয়ার দিলাম, ইন্ডিকেটর অন করলাম ডান দিকে, হ্যাজার্ড লাইটটা অফ করে দিলাম, রাস্তায় উঠলাম। দেখুন, আমি কিন্তু এখন হাই বিমেই চালাচ্ছি, কারণ এটা একটা হাইওয়ে, ওয়ান ওয়ে ট্রাফিক, এবং দূর পর্যন্ত আমাকে দেখতে হচ্ছে, সেই জন্য আমি হাই বিমেই চালাচ্ছি। মিডিল লেনটা আমি নিয়ে নিলাম। এই যে সামনে দেখুন বাইকগুলো যাচ্ছে, এদেরকে ওভারটেক করার আগে আমি আপার ডিপার ইউজ করলাম এবং হর্ন দিলাম, আবার হাই বিমটা করে দিলাম। সামনে দেখুন ক্রসিং আছে, তো ক্রসিং এর আগে আমি একটু স্পিডটা কম করে নিলাম। ওই দেখুন গাড়ি বেরোচ্ছে, তো আমাকে সাবধানে বেরোতে হবে এবং ওকে ইন্ডিকেট করলাম যে আমি আগে বেরিয়ে যাব। আবার হাই বিমটা করে দিলাম। একটা গাড়ি পাস চাইছিল, আমি ওকে ছেড়ে দিলাম। এই যে ওই গাড়িটা কিন্তু আমাকে আপার ডিপার দিল, ফলে আমি এই ওআরভিএম এ দেখলাম এবং বুঝতে পারলাম যে ও আমাকে বলছে যে ও আমাকে ওভারটেক করতে চায়।
এখানে যথেষ্ট আলো আছে রাস্তায়, তো এখানে আমি লো বিমেও চালাতে পারি, তবে হাইওয়েতে চালানো সেফ, কারণ হাইওয়েতে অনেকটা দূর পর্যন্ত আপনাকে দৃষ্টি রাখতে হবে। এই দেখুন সামনে আবার ক্রসিং আছে, তো ক্রসিং এর আগে কিন্তু একটুখানি সাবধান হয়ে যাবেন। হঠাৎ করে কোনো বাইক বা সাইকেল নিয়ে বেরিয়ে আসতে পারে কেউ, বা কোনো গাড়ি বেরিয়ে আসতে পারে। আর লেন চেঞ্জ করার আগে কিন্তু ইন্ডিকেটর দেবেন। যেমন ধরুন আমি বাঁ দিকের লেনে যাব, তো আমি পেছনটা ভালো করে লক্ষ্য করে নিলাম এবং এই যে ইন্ডিকেটর দিয়ে আমি বাঁ দিকের লেনটা নিয়ে নিলাম। ঠিক আছে, এবার আমি ইন্ডিকেটরটা অফ করে দিলাম। এটা আপনারা দেখলেন হাইওয়েতে কিরম ভাবে লাইটটা ইউজ করবেন, মানে রাতে কিভাবে গাড়ি চালাবেন। আমি কিন্তু মোটামুটি ওই 70-75 এই স্পিডেই চালিয়েছি, এর বেশি স্পিডে আমি যাইনি। এখানে স্পিড লিমিটও ওই রকমই আছে, 70-80। আচ্ছা, এবারে আমি আপনাদের দেখাবো কি করে লোকাল রাস্তায় আপনারা রাত্রিবেলা গাড়ি চালাবেন। এই লোকাল রাস্তায় কিন্তু সবসময় লো বিমে রাখবেন আপনার হেডলাইটকে। লো বিমে রাখবেন, এই যে স্পিড সবসময় কন্ট্রোলে রাখবেন। দেখুন এই সামনে বাম্পার আছে, এইসব বাম্পার টাম্পার কিন্তু হাই বিমে দেখা যায় না, তো আপনাকে কিন্তু লো বিম ইউজ করতে হবে। ঠিক আছে, বাম্পার ছিল। এখানে সামনে একটা ক্রসিং আছে, দেখি ওটা খোলা পাই কিনা। এখানে ভাঙাচোরা রাস্তা আছে, বাম্পারও আছে। সামনে ক্রসিং রেড আছে, দাঁড়িয়ে পড়তে হয়েছে। এরকম ডিস্টেন্স রাখবেন আপনারা, যখন সামনের গাড়ি থেকে এতটা মতন ডিস্টেন্স আপনারা রাখবেন। ও এটা আবার বোধহয় এই গাড়িটা ওই বাইকটাকে ধাক্কা মেরেছে, বাইক ওনাটা মানে পড়ে গেছে, কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়িটা ধাক্কা মেরেছে। এই রাত্রিবেলা এইসব হয়, বুঝলেন। এই জোরে চালাচ্ছিল, এই সামনের টাটা পাঞ্চ গাড়িটা ওই বাইকটাকে ধাক্কা মেরে দিয়েছে, দেখতে পায়নি। রাত্রিরে এমনিতেই ভিজিবিলিটি কম থাকে, আমাদের সব সময় গাড়ি খুব সাবধানে চালাতে হয়, তো সেখানে এরকম ভাবে যারা র্যাশ ড্রাইভিং করে ওরা কিন্তু এই ধরনেরই অ্যাক্সিডেন্ট করে ফেলে। দেখুন সামনে রাস্তায় গর্ত আছে, হালকা করে ব্রেক করব। এবার আবার রেড লাইট রয়েছে, ওই দেখুন গাড়িটা কিন্তু রেড লাইটও মানলো না। এই গাড়িটা একেবারেই কোনো বাজে ড্রাইভার চালাচ্ছে। দেখুন রেড লাইট মানলো না, দাঁড়ালো না, রেড লাইটে চলে গেল। ঠিক আছে, এখন ক্রসিংয়ে আছি, দাঁড়িয়ে আছি। এইবারে ক্রসিংটা খুলছি, ইন্ডিকেটর দিয়ে দিলাম, কারণ আমি যাব ডান দিকে। এবার আমি যাব আবার ডান দিকে, আবার ইন্ডিকেটর দিয়ে দিলাম। খুব ভাঙা রাস্তা, দেখছেন বোধহয়, সাবধানে চালাতে হচ্ছে। এগুলো কিন্তু লো বিম না রাখলে এই ভাঙাগুলো আমি দেখতে পেতাম না। এইসব রাস্তা ওই জন্য লো বিমে চালাতে হয় সবসময়। হাই বিম করলে কিন্তু এগুলো দেখা যাবে না। এই যে দেখুন গর্ত, সামনে বিশাল গর্ত, দুটো চাকার মাঝখান দিয়ে নিয়ে নিলাম গর্তটাকে। আবার সামনে বাম্পার আছে, হালকা করে ব্রেক করলাম। সাইকেল টাইকেল দেখলে একদম হর্ন দেবেন জোরে। এইভাবে লোকাল রাস্তায় চালাবেন, ঠিক আছে। তো আমি সাইড করে একটু দাঁড়াই,
নেব দাঁড়াবার আগে। পেছনটা দেখে নিলাম, এখানে সাইড করে একদম চেপে দিলাম এবং দাঁড়ালাম। আচ্ছা, নিউট্রাল করলাম, হ্যান্ডব্রেক তুললাম। হ্যাজার্ডটাও জেনে দেবেন রাত্রিবেলা কোথাও দাঁড়াতে হলে। তো এইভাবে আপনারা রাত্রিবেলা গাড়ি চালাবেন। যখন ফাঁকা রাস্তা, অন্ধকার রাস্তা বা হাইওয়েতে গাড়ি চালাবেন তখন হাই বিমে গাড়ি চালাবেন। আর যখন আপনারা লোকাল রাস্তায় গাড়ি চালাবেন, যেখানে স্ট্রিট লাইট রয়েছে, প্রচুর পেডেস্ট্রিয়ান, প্রচুর গাড়ি, মানুষজন ইত্যাদি, তো সেখানে কিন্তু লো বিমে চালাবেন। মাঝে মধ্যে হাই বিম করে দেখে নিতে পারেন যে আপনার দূরে সামনে কি আছে না আছে। এই দেখলেন তো যে আমি একটা লাইভ অ্যাক্সিডেন্ট আপনারা একদম দেখতে পেলেন। টাটা পাঞ্চ গাড়িটা ওরকম মানে ছাপড়ির মতন চালাচ্ছিল, একটা বাইক যাচ্ছিল তার সামনে, বাদিক দিয়ে বাইকটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। তো এই ওইভাবে রাত্রিরে চালালে কিন্তু ওই ধরনের অ্যাক্সিডেন্টই হবে। সেটা লোকাল রাস্তায় হোক, লোকাল রাস্তায় হয়েছে বলে অল্পর মধ্যে দিয়ে গেছে, হাইওয়েতে হলে একদম একটা কোনো ফ্যাটাল কেস হয়ে যেত। ঠিক আছে, তো রাত্রিবেলা গাড়ি চালাবার সময় অবশ্যই সাবধানে চালাবেন। আর সেই সব ড্রাইভাররা যারা সারাক্ষণ হাই বিমে গাড়ি চালান, তাদের উদ্দেশ্যে আমি বলবো, প্লিজ এই নিয়মগুলো মেনে চলুন। শুধু আপনার সুবিধের জন্য অন্যকে আপনি ব্লাইন্ড করে দিচ্ছেন, অন্যর অসুবিধে করছেন, উল্টো দিকের গাড়ির ড্রাইভারের চোখ ধাঁধিয়ে দিয়ে তাকে অ্যাক্সিডেন্ট করতে বাধ্য করছেন। প্লিজ এগুলো করবেন না। লোকাল রাস্তায় বা টু ওয়ে ট্রাফিকে সবসময় লো বিমে হেডলাইটকে রাখুন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।